সবাই জেনে নেবেন যারা দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র ভজন করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়। যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, গুরু মন্ত্র ভজন করবার আগে সেই গুরুকে প্রণাম করতে হয়, তারপর মন্ত্র ভজন করতে হয়। কারণ গুরু বিনে যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 80 নম্বর অধ্যায় 34তম শ্লোকে পরিষ্কার করে বলেছে, যে গুরু ভজে সে আমায় পূজে, আর যে গুরু ভজনা করে না সে আমায় পূজে না। যে গুরুকে খুশি রাখতে পারে, আমি তাকে খুশি রাখতে পারি, ভগবান নিজের মুখে বলেছে। এই জন্য বারবার বলবো, আপনাদের কাছে নিবেদন রাখবো, গুরু যদি আপনার বাড়িতে আসে, যে বিছানায় শুয়ে থাকে আপনি সেই বিছানায় বসবেন না, আপনাকে নিচে বসতে হবে। সবসময় গুরুকে উঁচু জায়গায় ঠাঁই দিতে হবে। এবং গুরু যখন আপনাদের বাড়িতে আসবে, আপনাকে মাথায় রাখতে হবে, গুরু করবেন আপনি চিনে, গুরুও শিষ্য করবে চিনে, আর শিষ্য কিন্তু গুরু করবে চিনে। একটা ব্রজ ভাষায় কথা আছে, জল খাও ছেনকে আর গুরু করো চিনকে। তার মানে জল খাও ছেনে আর গুরু করো কি জেনে। গুরু যাকে তাকে করলে হবে না। আপনি যাকে তাকে অজ্ঞান তিমিরান্ধস্য, মানে তোমার অজ্ঞান আন্ধার দূর করবে। জ্ঞানাঞ্জন শলাকায়, মানে শলাকার দিয়ে আলো দিয়ে তোমার অন্ধকার দূর। গুরুর যদি জ্ঞান না থাকে, আপনার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য বারবার বলবো, গুরু যদি করবেন যাকে তাকে করবেন না, গুরু তাকে করবেন জ্ঞানী মানুষকে করবেন, যারা তত্ত্বজ্ঞান ভালো আছে, যারা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, তাকে গুরু করবেন। কেন? গুরু যাকে তাকে করা যাবে না, একবারে রামকৃষ্ণদেবের কথা পরিষ্কার, যাকে তাকে গুরু করবেন না। যার জ্ঞান থাকবে তাকে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন, তাকে গুরু করলে আপনার জীবনে সুন্দর সমস্যা সমাধান হবে। কেন? আপনার যদি রোগ হয়েছে আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার মনের রোগ হয়েছে আপনি গুরুর কাছে যাবেন। তাই যারা যারা দীক্ষা নিয়েছেন, তারা চুপচাপ বসে বসে চোখ মুজে নিজে গুরুকে স্মরণ। দীক্ষা তো নিয়েছেন, দীক্ষা মানে জানেন? দীক্ষা মানে দিয়ে খা। যে দীক্ষা নিয়েছেন, প্রতিদিন ভগবানকে দিয়ে তারপর খেতে হয়। স্নান করার পর আপনি সকালে যা খেলেন, সকালবেলায় যদি অনেকে পারেন না খেয়ে স্নান করার পর ভগবানকে দিয়ে তারপর খেতে হয়, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি মায়েরা? দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ আপনাদের আছে। দীক্ষা মানে কি? একটা জ্ঞান চক্ষু হৃদয় হয়, এটা হচ্ছে দীক্ষা। ছোট্ট দুঃখীকে বললো দীক্ষা নিবি? বলে হ্যাঁ। দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি কাউকে সহজে দীক্ষা দিই না। এই দেখ, একটা সোনার কলসি দিলাম, মাটির কলসি দিলাম, এই মাটির কলসি নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই আমার তুলসী বাগানে দে, দেখবি একদিন তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। ছোট্ট দুঃখী 5 বছর বয়স, সবাই তাকান, 5 বছর বয়স, মনে মনে ভাবছে, গুরুদেব আমার তো 5 বছর বয়স, আমাকে তুমি একটা বড় কলসি মাথায় চাপিয়ে দিলে, কিন্তু দীক্ষা নেব যখন শর্ত করেছি, তখন দীক্ষা আমি নেবই। প্রতিদিন জল, মায়েরা যারা এখানে বয়স্ক মা বয়স্ক বাবা আছেন, যদি কীর্তন অনুভব করেন তাহলে অনুভব করুন। বলে কি, একটা ছোট্ট ছেলে দীক্ষা নেবার জন্য কি করছে চিন্তা করুন, কত ধৈর্য। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়ে যায়, হাঁটুতে ব্যথা হয়ে যায়, 6 বার উঠতে হয়, 7 বার বসতে হয়। আর ছোট্ট দুঃখী দেখুন কি করছে, সোনা মোটা মাটির কলসিটাকে নিয়ে চললো কোথায়? গঙ্গায় জল আনতে। আর গাইছে, আপন আপন গুরুকে স্মরণ করবেন। যারা এই গানটা শুনবেন, এই গানটা গাইবো, আপন আপন গুরুকে স্মরণ করবেন। ছোট্ট দুঃখী যাচ্ছে আর গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, অজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্প। কেউ ভালো কাজ করলে তার পেছনে লোক লেগে যায়। ছোট্ট দুঃখী যখন স্নান করতে গেছে, গঙ্গায় জল আনতে গেছে হাঁড়িতে করে, পাশে কয়েকজন মেয়ে বলছে, এ ছেলে, কি নাম তোর? আমার নাম দুঃখী। কোথায় এসছিস? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। কি জন্য? দীক্ষা নিতে। মেয়েগুলো বলছে, ওই লোকটা ওই রকম গরুর মতো খাটিয়ে নেয়, দীক্ষা কাউকে দেয় না, তুই তোর বাপের কাছে চলে যা, ভালো চাস তো চলে যা। তখন ছোট্ট দুঃখী বলছে, আমার গুরুকে তোমরা চিনতে পারলে না, আমার গুরু হলো নারকেলের মতো গো, নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, গুরুকে চিনতেই পারলে না। তখন মেয়েগুলো বলছে, দেখলি তো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। বললাম ভালো কথার কাল নেই, বলতে গেলাম এক, আর বুঝলে এক, চল আমাদের চলে চল। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা, সঙ্গে সঙ্গে মাথাতে করে কলসিতে জল আনে। জল এনে যেই না তুলসীর বাগানে দেয়, একদিন ছোট্ট দুঃখী তার গুরুদেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, তুলসী পাতা কি খালি মুখে চিপানো যায়? শুনবেন, গুরুর কাছ থেকে উত্তর নিচ্ছে মায়েরা, সবাই এর মধ্যে উত্তর পাবেন। তুলসী পাতা কি খালি মুখে চিবানো যায়? যারা তুলসী পাতা তুলে মুখে চিবিয়ে দেন, তারা কি ঠিক করেন? গুরুদেব বলছে, না বাবা, তুলসী পাতা খালি চিবোতে নাই, প্রসাদের সঙ্গে কিংবা খাবারের সঙ্গে খেতে হয়, এমনি চিবাতে নাই।
ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, ফুল যখন ভগবানকে দেবো ধুয়ে দেবো না জল ছিপিয়ে দেবো? মায়েরা, ফুল ভগবানকে দেন ধুয়ে দেন না জল ছিপিয়ে দেন? ভালো করে শুনবেন, কি দিয়ে দেন মায়েরা? জল ছিপিয়ে দেন। যারা ফুল বিক্রি করে তার জল ছিপিয়ে দেয়, জলে ধুই না। জলে ধুইলে ফুলের শুদ্ধতা নষ্ট হয়ে যায়। ওই যে জলকে সবসময় জল ছিপিয়ে দিতে হয়। পাতা যখন ভগবানকে দেবেন তখন পাতা ধুয়ে দেবেন। আচ্ছা, ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, ভগবানকে কি এমনি সেদ্ধ চালের ভাত দেবো না ওই আতপ চালের দেবো? গুরুদেব বলছে, আতপ চালে দিতে হয় বাবা, সেদ্ধ চালের সেবা ভগবানকে দিতে নাই। ওই তাই নাকি? আচ্ছা গুরুদেব, কিছু মনে করবেন না, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ভগবানকে কি কি দিতে নেই আর কি কি দিতে আছে? ভালো করে শুনবেন। ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছে গুরুদেবকে, কি কি দিতে নেই আর কি কি দিতে আছে? গুরুদেব বলছে, শোন, যে সেবাতে যে খাবারে দুর্গন্ধ থাকে ওটা ভগবানকে দিতে নেই। যেমন পেঁয়াজ রসুন দুর্গন্ধ, ওটা কেউ দেয় না। আবার দেখুন, লাল শাক, পুঁই শাক, কলমি শাক ভগবানকে দিতে নেই। বিট, গাজর এগুলো ভগবানকে দিতে নাই। এই মাসে যেমন পটল খেতে নেই, এই মাসে যেমন একটু বেগুন খেতে নেই। এগুলো নিয়ম, সবাই পালন করতে পারে না, কিন্তু নিয়ম। যদি পারেন তো অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। এই মাসে কিছু নিয়ম আছে। তো সবাই ছোট্ট দুঃখী বলছে, আচ্ছা ঠাকুর, গুরুদেব কি কি ভগবানকে দিতে আছে? বলে, ভগবানের প্রিয় খাদ্য হলো ননি, মাখন, ছানা, এগুলো ভগবানের প্রিয় খাদ্য। তাছাড়া ভগবান কি করে জানিস? চিড়ে খেতে ভালোবাসে, নাড়ু খেতে ভালোবাসে, এগুলো ভগবানকে তুই দিতে পারিস। তাই দেখুন, ছোট্ট দুঃখী কি করলো, জল আনতে আনতে একদিন মাথাতে কলসির ঘষা লেগে বড় ঘা হয়ে গেল। আর যখন ঘা হয়ে গেল, মায়েরা দেখলো যে ঘা হয়ে গেলে তো আমার ঘাটা যদি গুরুদেব দেখে তাহলে তার সেবা করতে দেবে না। এক কাজ করি, মাথায় একটা ভালো করে কাপড় বেঁধে নিই, গুরুদেব যেন বুঝতেই না পারে। ছোট্ট দুঃখীর মাথাতে এত যন্ত্রণা, ছোট্ট দুঃখী মাথায় কাপড়টা বেঁধে জল নিয়ে যেই না চলে যাচ্ছে তার গুরুদেবের কাছে, সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, দুঃখী, এ তুই কি করেছিস? মাথায় তুই কাপড় বেঁধেছিস? পাগড়ি খোল। গুরুদেব, পাগড়ি আমি খুলতে পারবো না। আপনি আমার গুরুদেব, আমি মন্ত্র নিয়ে নেই, আপনি খুলুন। না, আমি খুলবো না, তুই পাগড়ি খোল। এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল। ছোট্ট দুঃখী বললো, যদি খুলতে হয় তো আপনি খুলে দিন। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো, তবে আমি খুলে দিচ্ছি। জোর করে যে না পাগড়িটা খুলে দিয়েছে, চমকে গেল গুরুদেব। কি দেখলো? মাথার মধ্যে দগদগে ঘা, পোকা কিলবিল কিলবিল করছে, পুঁজ রক্ত। ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরে বললো, ওরে দুঃখী, তুই যেদিন থেকে বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বললি না কেন আমি তোর কবিরাজকে ডেকে চিকিৎসার ব্যবস্থা করে দিতাম? ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আমি যদি তোমাকে বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় আমার চিকিৎসার ব্যবস্থা করতে, কবিরাজ আমার মাথায় মলম মেখে আমাকে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবা। দেখুন ছোট্ট বাচ্চার কিরকম ভক্তি, দেখুন। ওই আমি বঞ্চিত হতাম। ওই যে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জনামিতে না পারিলে মানব জনমে ব্যথায়, আমি জানাতে না পারি, মানব জনমে ব্যথায় যেত, আমি জানাতে না পারি, আমার মানব জনমে ব্যথায় যেত, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। সবাই শুনুন, এই ছোট্ট দুঃখী 5 বছর পেরেছি, কি সুন্দর কথা বলছে দেখুন। ওগো গুরুদেব, যেমন তেমন জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জন্ম পেয়েছি। মায়েরা, এক এক জন্ম নয়, গুনে নেবেন। এমনি এমনি মানুষ জন্ম পান নাই, খুব ভক্তি ভরে পেয়েছেন, এর পরের জন্মে নাও পেতে পারেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। মায়েরা, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, সেদিন তুলসী গাছ হতে আমি মুক্তি পেলাম, গাছ জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো মায়েরা? গুনে বলুন। 20 লক্ষ। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের পোকা মাকড় চিংড়ি হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। এখানে ভালো কথা শুনে নেবেন, যে যেখানে বসে আছেন, মন্দিরে কবার শঙ্খ বাজাতে হয় জোরে বলুন? 3 বার। 4 বার কেন বাজাবেন না?
চারবার বাজাবেন না এই জন্যে, চারবার যারা বাজায় অসুররা বাজাতো, অসুরদের রাজাকে ডাকবার জন্যে। তিনবার বাজাবেন আপনারা কেন? ব্রহ্মাকে একবার ডাকবেন, বিষ্ণুকে একবার ডাকবেন, আর কাকে? মহেশ্বরকে একবার ডাকবেন। তিনবার বাজাতে হয়। সবাই লক্ষ্য করুন, কারা কারা শঙ্খ বাজাবেন না? যাদের হার্টের প্রবলেম আছে, যাদের বাচ্চা পেটে আছে, যারা গুটকা খৈনি নেশা করে, তারা একমাত্র শঙ্খ বাজাবেন না, বাকি সবাই কিন্তু শঙ্খ বাজাতে পারেন। ছোট্ট ছেলে বলছে, গুরুদেব আমি 84 লক্ষ জনের মধ্যে 20 লক্ষ বার গাছ রূপে জন্ম নিলাম, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, শেষ জন্ম শঙ্খ হয়ে গেল। তারপর 11 লক্ষ বার জন্ম নিলাম পোকা রূপে, কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দ সেবায় লাগালাম, সেদিনে ভ্রমর জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? কত হলো গুনেছেন? 20 আর 9 29, আর 11 কত হয়? 50 নাকি? কত হয় যদি বলুন? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম, কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্ম নিলাম, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবা হলো, সেদিন আমার গাভীর চামড়া দিয়ে শ্রীফল তৈরি হলো, সেদিন আমি পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 40 আর 30 জোরে বলুন, জোরে বলুন। 70। আর রইল কত? 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম, কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ভগবান ময়ূরের পালক মাথায় নিল, সেদিনে পাখি জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, 4 লক্ষ বার বানর হতে হতে যখন হনুমান কুলে জন্ম নিলাম, হনুমান হয়ে সীতাকে উদ্ধার করলাম। দেখুন মায়েরা, যেটা মানুষ হয়ে পারলেন না, হনুমান সেটা পারলো। কি পারলো? হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। আর যেটা মতির মালা দিয়ে হনুমান কি করছে দেখুন, একবার কপালে ঠেকালো, একবার চোখে ঠেকালো, একবার নাকে শুকলো, একবার কানে দেখালো, তারপর একবার মুখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। 64 কেন করলো? এই 64 টুকরো 64 মহান্ত রূপে জন্ম নিল। আচ্ছা 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 আচ্ছা, ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলল, ও হনুমান কি করলো? যেই না মালাটাকে কেটে দিয়েছে সীতাকে, তখন লক্ষণ বলছে মা, সীতাকে মা বলতো। মা বলে কি? এ বানরকে তুমি মতির মালা দিলে? মতির মালা মানে বোঝে? বানরে সপিলে মতি, মতিতে তার মৈক মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই মানুষই পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরা, বানরকে মতির মালা দিলে মালার মানে কি বুঝবে? লক্ষণ বলছে সীতাকে। একটা বাচ্চাকে মা কালীর মন্দিরে বসিয়ে দিল, পায়খানা প্রস্রাব করে দেবে, কেন বলুন তো? ও তো মন্দিরের মানেই জানে না, ও তো হনুমান তো তাই বারবার অপমান করছে। লক্ষণ বলছে, অতুল্য ধন তুলসী রে তুমি যারে অতুল্য ধন তুলসী রে তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। শোনো, তুলসী গাছকে এত আমরা পবিত্র মনে করি, জল দিয়ে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাই, কিন্তু তুলসীর ডাল মালা করে কণ্ঠে পড়ি, কিন্তু কুকুর তুলসী গাছের মানে বোঝে না, তুলসী গাছে প্রস্রাব করে দেয়। এ তো কুকুরের মতো। লক্ষণকে বারবার অপমান করছে। তখন সীতা চিৎকার করে বলল, ঠিকই বলেছ, এই হনু, তুই আমার মালাকে অপমান করলি কেন? দাঁত দিয়ে কেটে দিলি। সীতা, হনুমান তখন কেঁদে কেঁদে সীতাকে বলছে, মা গো, তোমাকে আমি মা বলে রেখেছি, তোমার মালা কি কোনোদিনই অপমান করতে পারি? তোমার মালা প্রথমে কপালে ঠেকালাম, কেন জানো? যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই এই মালা প্রথমে কপালে ঠেকালাম, সম্মান দিলাম। চোখে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। কানে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। জিভি দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসী স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, ও মালা তো মালা নয়, অলঙ্কার নয়, কলঙ্কের হার। লক্ষণের হাত দুটো ধরে, লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলছে, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, আজ আমার সব অহংকার ভেঙে গেল। তুই যে রামকে এত ভালোবাসিস, তুই কি রামকে হৃদয় মাঝে দেখাতে পারবি? লক্ষণ বলল, দেখাতে পারবি? হনুমান বলছে, তোমার তীরটাকে দাও, আমি দেখাচ্ছি মজা। যেই না লক্ষণ তীরটাকে দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, দেখি সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, ও দেখে সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমন হনুমানের হৃদয়ে মাঝে আর গীতারে ভাই গো, হনুমানের হৃদয়ে মাঝে আর গীতারে মারিতে পারে, হনুমানের হৃদয়ে মাঝে আর গীতারে মারিতে পারে, হনুমানের হৃদয়ে মাঝে
সীতারামের যুগল মেলা। হৃদয় চৈতন্য দুঃখীকে বললো, দুঃখী রে, তুই যেমন তেমন শিষ্য নস, তোকে মন্ত্র কি দেবো, তুই দীক্ষা নিয়ে এসেছিস, আই তোকে দীক্ষা দি, একটা কাগজে চিঠি লিখে দি, তুই জীব গোস্বামী পাদের কাছে বৃন্দাবনে যা, তুই রাধা রানীর কৃপা পেয়ে যাবি। জীব গোস্বামী বললো, যে কৃষ্ণের দাস হয় তখন দুঃখী হয়, যে মায়ার দাস হয় সে দুঃখী হয়, তুই দুঃখী কি করে হলি? বলছে, আমার বাবা মা নাম দিয়েছে দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস, একসঙ্গে জিজ্ঞেস করে বলি যে আমার নাম দুঃখী কৃষ্ণদাস, তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য। ওরে বাবা, তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়। ছোট্ট দুঃখী বললো, আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলে কেন? ওরে বাবা, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, ওই জন্য নাম হয়েছিল হৃদয় চৈতন্য, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমাকে একটু কৃষ্ণ ভজন শিখিয়ে দাও। সেদিনটা কি ছিল মায়েরা সবাই? আগামীকাল কি? সেদিনটা যা ছিল আগামীকাল কি? জোরে বলুন, জোরে বলুন, আগামীকাল কি? আমি শুনতে চাই, আগামীকাল কি? বেশ, হাত তুলুন। কাল কারা কারা ভাইফোঁটা করবেন? বেশ বেশ বেশ। আচ্ছা, মায়েরা তো ভাইফোঁটা করছেন। আচ্ছা, যারা কম বয়সের ছেলে মেয়ে আছে এখানে, যারা খুব কম বয়সের একবার বাচ্চা ছেলে মেয়ে আছে, কালকে ভাইফোঁটা করবে, আপনার মায়েরা একটু শিখিয়ে দেবেন। কালকে ভাইফোঁটার নিয়মটা একটু বলে দিই, 2 মিনিট মাত্র শুনে নিন। একটা ভাই, আগামী বছর দেখেছিলাম, গত বছর, একটা ভাই একটা বোন একটা ভাইকে কি করছে? ভাই বোনকে কি দিচ্ছে? আর বোন ভাইকে কি দিচ্ছে? ভাই ফোঁটা দিচ্ছে, তাই তো? বোন ভাইকে ফোঁটা দিচ্ছে। তো ভাই বোনকে বলছে, বোন তোকে আমি পুরস্কার দিলাম, এই দেখ ছোট্ট একটা উপহার দিলাম। আর বোনও বললো, তোকে একটা ছোট্ট উপহার দিলাম। তো সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠলো, ভাই দাদা, বলে কি? ভাই ফোঁটা তো দিলাম, এই পুরস্কারটা আমার ভালো লাগলো না, একটা জিনিস দিতে পারবি যেটা আমি চাইবো? তখন ভাই বলল, আরে বল না, তুই যা বলবি আমি তাই দেবো, আমি তো তোর দাদা না, বল কি চাস বল। মেয়েটি বলল, আমার সামনে আমার মাথায় হাত দিয়ে কথা দিতে হবে, তোর যখন বিয়ে হবে, বিয়ের পর বাবা মাকে জীবনে কোনোদিন আলাদা করবি না। ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। আপনার ছেলেকে মেয়েকে কাল থেকে বলতে শেখান, দেখুন কত দামি কথা। বলছে, তুই কথা দে, আসতে বা তুই কথা দে, তোর বিয়ের পরে তুই বাবা মাকে আলাদা করবি না। ছেলেটি বলে উঠলো, ওরে বোন, তোর দাদা যেমন তেমন দাদা নয়, কথা দিলাম আমি, আমার বিবাহের পর আমি আমার বাবা মাকে কোনোদিন আলাদা করব না। তখন ছেলেটি বলল মেয়েটিকে, বোন আমি যেমন কথা দিলাম, তোকে একটা কথা দিতে হবে। কি কথা? যে তোর বিয়ের পর এখানে যেমন মা বাবাকে তুই ভালোবাসলি, শ্বশুর বাড়িতে গিয়ে তোর শ্বশুর শাশুড়িকে ঠিক সেরকম ভালোবাসতে পারবি, কথা দে আমাকে। বোন বলল, আমার ভাই যেমন কথা দিয়েছে আমিও কথা দিলাম, এখান থেকে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে আমি সেইভাবে ভালোবাসতে পারবো, কথা দিলাম। আমি আপনাদের কথা দিচ্ছি, এরকম ভাই বোনের মধ্যে কালকে ভাতৃ দ্বিতীয়ার দিনে ভাই ফোটার সময় এরকম প্রতিজ্ঞা যদি ভাই বোন মধ্যে থাকে, তাহলে ভারতবর্ষে আর বৃদ্ধাশ্রম থাকবে না, প্রত্যেকটি বৃদ্ধাশ্রমের দরজাতে তালা বন্ধ হয়ে যাবে। আমি 100% কথা দিলাম আপনাদেরকে, একবার 100% যে বন্ধ হয়ে যাবে। প্রত্যেকে নিবেদন রইল, যদি এরকম কথা হয় একবার 100% বৃদ্ধাশ্রমের দরজার প্রত্যেকটি তালা লেগে যাবে, কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম থাকবে না। একটা দুঃখের বিষয় কি জানেন? বড় বড় মন্দিরে যাবেন, বড় বড় গ্রামে যাবেন, বড় বড় শহরে যাবেন, বড় বড় মন্দির মসজিদ তৈরি হয়েছে, কিন্তু তার চাইতে বেশি তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। শুনবেন, ভারতবর্ষে যত রাজ্য আছে তার মধ্যে কেরালা শিক্ষিত। এই কেরালাতে 95% মানুষ শিক্ষিত, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, কেরালাতে সবচাইতে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেশি। এই জন্য আমি আপনাদের বলতে চাই, কোনো অটো রিক্সা চালক, কোনো রিক্সা চালক, কোনো টোটোওয়ালা, কোনো শ্রমিক যিনি মাঠে চাষ করেন, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না। কার বাবা মা থাকে? যারা বড় বড় অফিসার, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি বলতে চাই, মা বাবা অক্লান্ত পরিশ্রম করে এই ছেলেকে যে মানুষ করেছে, সেই মাকে যদি অবজ্ঞা করে, তবে তাকে অপেক্ষা করতে হবে, তার ছেলেমেয়েরা কিন্তু তাকে একদিন বৃদ্ধাশ্রমের চাইতে আরো নিচু জায়গাতে রাখবে। 100% অপেক্ষা করুন, যে যেমন করবে সেরকম অপেক্ষা করে যাচ্ছে। বারবার নিবেদন রইল আপনাদের কাছে। ছোট্ট দুঃখী বলল, আমাকে একটু রাধারানীর সেবা পাইয়ে দাও। ছোট্ট দুঃখীকে, সবাই মাথায় কাপড়টা নেবেন কিন্তু, ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল। সবাই তাকান আমার দিকে। ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল, বলে ঝাঁটাটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁটি দিবি, যেখানে রাধা গোবিন্দ রাসলীলা করে, দেখবি তুই রাধারানীর কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের সেবা করেছিস, আমি তো কোনোদিন কুঞ্জ মন্দিরে সেবা করি নাই।
তুই আমাকে আশীর্বাদ কর। বোম ফাটাবেন না, মন্দিরের কাছে কোনো বাজি ফোটাবেন না, বারবার বলছি। কারণ বহু ভক্ত ধৈর্য সহকারে কীর্তন শুনছে, তাদেরকে অতিষ্ঠ করার চেষ্টা করবেন না। বাচ্চাদের বন্ধ করুন, সবাই লক্ষ্য করুন। ছোট্ট দুঃখী কি করছে? সোনার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁট দিচ্ছে আর গাইছে। কি গাইছে? হ্যাঁ, বাচ্চাদেরকে বন্ধ করান, উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, কালকে করবে, অসুবিধা নেই। সবাই লক্ষ্য করুন। জয় রাধা শ্যামে জয়। মায়েরা ঝাঁট দিচ্ছে কুঞ্জ মন্দিরে, সবাই দর্শন করুন। সবাই বৃন্দাবনে দর্শন করে, এটা বৃন্দাবন। এখন পয়সা দিতে কেউ আসবে না বাবা। মন্দিরে বাজি ফোটাতে বন্ধ করুন বাচ্চাদেরকে, বারবার ছোট ছোট বাচ্চারা করছে, বন্ধ করুন। সবাই লক্ষ্য করুন এই জায়গাটা। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, কি অবস্থা হলো দেখুন। জয় রাধা শ্যামে জয়, উলুধ্বনি দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ও জয় জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। ও জয় 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 রাধা শ্যাম জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। বাস এই জায়গাতে আপনারা লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা, যে মাসে দুঃখী ঘর থেকে গেল সেই মাসটা ছিল এই মাস। দু চারজন ঘুমাচ্ছে, কিন্তু যারা একটু চোখ মুনছেন তাদেরকে দেখতে পাচ্ছি আমি, এক আধজন। আচ্ছা মায়েরা, এই মাসটা কি মাস চলছে জোরে বলুন তো, একটু জোরে বলুন। আমি আপনাদের চরণে প্রদীপ পাল কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম। আমাদের হিন্দুদের অনেকে জানে না এই মাসটা কি মাস। আমাদের হিন্দুদের অনেকে জানেই না, নিয়ম পালন তো দূরের কথা, জানেই না এই মাসটা কি মাস চলছে। এই মাসটা হচ্ছে দামোদর মাস। এ প্রায় অনেক দিন পূর্ণিমা টু পূর্ণিমা করে, কেউ একাদশী থেকে একাদশী করে, যারা যেটা করেন করেন। কিন্তু সবাই শুনে রাখুন, যদি কেউ না করেছেন, প্রদীপ পালে একটা কথা শুনে রাখুন, করজোরে আপনাদের কাছে নিবেদন রইল, ধর্মকে রক্ষা করুন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। কেউ কেউ কোনো বিরোধিতা করবেন না, কেউ কারো সম্বন্ধে কোনো ফালতু কথা বলবেন না। যদি কেউ ধর্ম করে, আমি বলেছি তাকে সাহায্য করবেন, কিন্তু কোনো খারাপ কথা বলবেন না যেন ধর্ম করতে না পারে। আপনি তাকে বাধা দেবেন, কিন্তু তিনি অপর থেকে দেখতে পাচ্ছেন শাস্তি কিন্তু আপনার অপেক্ষা করছে। অসুর যখন কাউকে অত্যাচার করে, তখন ভগবান ভাবে তুই কর, তারপর তোকে দেখাচ্ছি মজা। অসুর শেষে দমন হয়। যারা অসুরের মতো অত্যাচার করছেন, যারা হরিনাম মানেন না, ধর্ম মানেন না, লোকের নিন্দা করে বেড়ায়, তারা তৈরি হয়ে থাকুন। ভগবান কিন্তু অপেক্ষা করছে আপনাকে, দাঁড়ান কতবার 6 বার, তারপর তোকে দেখাচ্ছি মজা। এই জন্য বারবার বলবো, হরিনাম করতে পারবেন না, কীর্তন করতে পারবেন না, হরিনাম শুনতে পারবেন না। যদি কেউ শুনতে চায়, বলতে চায়, তাকে বাধা দেবেন না। এই মাসটা হচ্ছে দামোদর মাস। এই মাসে 5টা জিনিস আপনারা করবেন, সবাইকে বলে দিই। কদিন তো পেরিয়ে চলে গেল, আর কয়েকটা দিন আছে, সবাই শুনবেন। 11 কি 12 দিন আছে, এই দিনগুলো করবেন। যদি কেউ একটা দিন করতে পারেন তাও লাভ আছে। কি? প্রথম হচ্ছে এই মাসে রাত্রি জাগরণ করতে হয়। মানে বিশেষ করে অন্য মাসে কীর্তন শুনলে যে ফল লাভ হয়, এই মাসে কীর্তন শুনলে তার 1000 গুণ ফল লাভ বেশি হয়। যেমন চৈত্র মাসে বাজারে জিনিস কিনতে যাবেন, চৈত্র সেল কিনতে পাওয়া যায় না। জামা যদি 50 টাকা হয় তো 30 টাকাতে পাবেন। এ হচ্ছে কি মায়েরা, ডিসকাউন্টের মাস। এই মাসে যত হরিনাম শুনবেন, ভাগবত কৃষ্ণ কথা শুনবেন, 1000 গুণ ফল লাভ হবে। আপনার বৃন্দাবনে, আমি তো কয়েকদিন আগে বৃন্দাবনে ছিলাম, আপনারা ইউটিউবের মাধ্যমে গিয়ে দেখতে পাবেন, ফেসবুকে। তো বৃন্দাবনে দেখতে পেলাম, যেদিন একাদশী চলছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যেন আনন্দের রোল পড়ে গেল, পাগল হয়ে যাচ্ছে। আজকে একাদশী মানে আনন্দের ব্যাপার। আর আমাদের ছেলে মেয়েরা আমরা জানতেই পারলাম না কবে একাদশী বটে। বারবার বলবো, আমি তো বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন রাজ্যে যাই, এবং আগামীতে আমি বিভিন্ন দেশে যাব। কিন্তু আপনাদের কাছে নিবেদন, সব জায়গাতে গিয়ে দেখছি ধর্মের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। ধর্ম করছে, হরিনাম করছে, কৃষ্ণনাম করছে, সংসারে কৃষ্ণ ভজন করছে, কর্ম করছে। মেদিনীপুরে যাবেন, বিরাট বড় বড় ব্যবসা, কিন্তু মালিক তুলসীর মালা, জপের মালা নিয়ে বসে আছে। 10 জন মানুষ খাটছে, কিন্তু আসল জায়গাটা ঠিক রেখেছে, ভজনের জায়গাটা। বলে আমি সবকিছু করব, কিন্তু গোবিন্দের ভজন করতে করতে করব। এই সবকিছু করবেন মা, ভগবানকে স্মরণ করে কাজ করবেন, ভগবানের চিন্তা করতে করতে করবেন। এই মাসে জাগরণ করতে হয়, রাত্রি জাগরণ। কোথায়? যেমন কীর্তন হচ্ছে, আপনি রাত জাগবেন। আজকে যেমন আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন?
জোরে বলুন। 3টে মানে ভোর 3টের কথা বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রতিদিন প্রোগ্রাম থাকে তো, ওই জন্য চাপের জন্য বলছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, দেখি কতটা কি করা যায়। এই মাসে যত রাত জাগবেন তত আপনার লাভ আছে। 1 2 কি মা, যদি বাড়িতে থাকেন সবার আগে খাওয়ার পরে, হ্যাঁ একটা কথা বলি, এই মাসটাতে যদি কেউ নিরামিষ খেতে পারেন, এই কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস, দাম মানে দড়ি, উদর মানে পেট। এই মাসে ভগবান কৃষ্ণকে মা যশোদা পেটে দড়ি দিয়ে বেঁধেছিল। সবাই তাকান, ভগবানকে দড়ি দিয়ে কেউ বাঁধতে পারে না, কিন্তু মা যশোদা প্রেমের দড়ি দিয়ে বেঁধেছিল। এই জন্য মাসটার নাম হচ্ছে দামোদর মাস। এই মাসটার নাম কার্তিক মাস হলো কেন? কার্তিক পুজো হয় বলে। আকাশে 27টা নক্ষত্র আছে, একটা নক্ষত্রের নাম কৃত্তিকা নক্ষত্র। ওই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রাধারানীর সবচাইতে প্রিয় নক্ষত্র, ওই জন্য এই মাসটার নাম কৃত্তিকা থেকে কার্তিক মাস হয়েছে। আমি আপনাদের বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য হিন্দুদের মায়েদের, হিন্দু বাবা ভাইদেরকে কীর্তন শোনার জন্য, আমি ভক্তদের জন্য বলছি, যারা এখানে এতজন ভক্ত বসে আছেন ডান দিকে আমার ভাইয়েরা বাবারা মাথা নোড়াচ্ছেন, মানে আমি বুঝে নিয়েছি এদের ভক্তি আছে। বাঁ দিকে অনেক বাবারা বসে আছেন, ছেলেরা বসে আছে কম বয়সের, অনেকজনই বসে আছেন, ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে আছেন। তার মানে বুঝলাম কি, এরা লাইনে চলে এসছে, রাস্তায় চলে এসেছে। কিন্তু এদের পেছনে নিন্দুক 2-4টা থাকবে, আপনারা কান দেবেন না। হাতি চলে বাজার, কুত্তা হুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তাকাবেন না, কারণ আপনার লাভ আপনি কাজ করে নিন, কারোর দিকে তাকাবার দরকার নেই। কি বললাম মা? এই মাসে একটু গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন। নিয়ম, যদি পাঠ করতে পারতে আপনি ভুল করে ফেলেন, হরিনাম করতে করতে বা সংস্কৃত ভাষায় কিছু বলছেন, ভাগবত পাঠ করছেন, ভুল করে ফেললেন, না বাবা পড়বো না, ভুল হয়ে যাবে। না না, ভুল হতে হতে ঠিক হবে। দস্যু রত্নাকর রাম বলতে পেরেছিল, মরা মরা বলতে বলতে রাম বেরিয়েছিল। তাহলে ভুল বলতে বলতে একদিন ঠিক হয়েছিল। ওই জন্য আপনাদেরকে বলবো, যদি কোনো মন্ত্র বলেন ভুল হয়ে যায়, ক্ষতি নেই, কিন্তু ভুল করতে করতে আপনি শিখে যাবেন। একটা ছেলে যদি সিটে চাপা সাইকেলে ছেকে, ও প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর সিটে চাপে। আপনি শুরু করুন, লাইনে দাঁড়ান, আপনি ডাক পেয়ে যাবেন। 2 নম্বর, এই মাসে স্নান করতে হবে। তো বলবেন স্নান তো আমরা প্রতি মাসে করি, এই মাসে স্নানটা আলাদা। শুনে নিন মায়েরা, এই মাসে যদি কেউ সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে, তবে তার বিরাট লাভ। আমি আপনাদের বলবো, বাড়ির সবাই যদি না পারেন, যারা বয়স্ক বাবা রয়েছেন বা সংসারে কম বয়সে অনেক ছেলে মেয়েরা রয়েছে, যারা এটা করছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা অন্তত এই মাসে কাল থেকে সকালে সূর্য ওঠার আগে আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন। এই মাসে স্নানটা খুব জরুরি, যদি কেউ সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে করতে পারে, দারুণ লাভ। কিন্তু দ্বিতীয় বলে রাখি আপনাদেরকে, যদি কেউ ঠান্ডা খুব কষ্ট পান, যে ঠান্ডাতে কষ্ট হচ্ছে, বাড়িতে গরম জল করে স্নান করবেন। সবচাইতে ভালো হচ্ছে নদীর স্নান, গঙ্গা স্নান, কিন্তু সবার তো সম্ভব হয় না। আপনি বাড়িতে জল দিয়ে স্নান করবেন, যে জল আছে সেই দিয়ে। 3 নম্বর মায়েরা, এই মাসে ভগবানের কাছে একটু নাচতে হয়। ভগবানের মন্দির দেখতে পাবেন, যেমন এখানকার মায়েরা ওখানে কীর্তন করে 1 ঘন্টা করে। এই মাসে কিন্তু কীর্তনের শেষে একটু নাচবেন, হরে কৃষ্ণ নাম করে সবাই মিলে শেষে একটু নাচবেন। যারা এই কমিটি আমাকে নিয়ে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, এটা কার্তিক মাস, এই মাসে ওখানে নাম করতে করতে শেষে কিন্তু সবাই মিলে একটু বাহু তুলে নাচবেন, ভগবান পছন্দ করে। এই মাসে ভগবানের কাছে বাজনা বাজালে ভগবান খুশি হয়। যারা খোল বাজাতে জানেন, শ্রীখোল তারা বাজাবেন। মায়েরা করতাল বাজাতে পারেন, ভালো বাজাবেন। যদি করতাল বাজাতে না পারেন, তারা একটু তো ঘন্টাও বাজাতে পারবেন, ঘন্টাটা বাজাবেন, অতি খুশি। ভগবানের কাছে নৃত্য করতে হয়, গীত করতে হয়, গান করতে হবে এই মাসে। 3 নম্বর শুনে রাখুন, এই মাসে সাধু সঙ্গ করতে হয়। তার মানে কি, সাধু গুরু বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায়, তাকে একটু ডেকে এনে জল সেবা করাতে হয়, এবং সেবা করে দুটো ভালো কথা শুনতে হয় তাকে ডেকে। কিংবা এই যে হরিনাম শুনছেন, আপনার পাশে অনেক ভক্ত রয়েছেন, বাবারা রয়েছেন, যারা বয়স্ক বাবা, অনেক জ্ঞানী, বহুদিন ধরে কীর্তন শুনছেন, তাদের পাশে বসবেন। কেন? দেখবেন যারা বয়স্ক মানুষ কীর্তন শুনছে, মায়েরাও শুনছে, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। ভক্তের পাশে কীর্তন শুনলে কি হবে, ও গল্প করবে না। আর অভক্তের পাশে কীর্তন শুনলে দেখবেন নানা রকম গল্প আরম্ভ করেছে। ওই জন্য ভক্তের পাশে এই মাসটা বিরাট গুরুত্ব। তৃতীয় কি মায়েরা, এই মাসে কিন্তু আপনারা কি করবেন, শেষটা হচ্ছে এই মাসে আপনারা একটা জিনিস করবেন, ভগবানকে দীপ দান করবেন। বারবার বলবো, এই মাসে দীপদান করবেন। পদ্মপুরাণে বলছে যে একজন বেশ্যা ছিল, বেশ্যা মেয়ে, সারা জীবন নিজেকে অত্যাচার করেছে, কত পুরুষকে নষ্ট করেছে। সেই মেয়েটা দীপ কেনার পয়সা ছিল না, শেষে এমন হয়েছে, তো পরে যখন মানুষ বাড়িতে বাড়িতে দীপ দিচ্ছে, ওই দীপগুলোকে নিজের হাতে জ্বালিয়ে দিয়েছে, তার জন্য তার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেছে এই মাসটাতে। এত বড় দাম চিন্তা করুন, পদ্মপুরাণ বলছে। ওই জন্য বারবার আমি আপনাদের বলবো, এই মাসে ভগবানকে দীপ দান করবেন। যদি পারেন কাল থেকে, কাল 6টা দিন আছে পূর্ণিমার দিন পর্যন্ত,
হয়তো 10-12 দিন আছে, আপনার 15টা প্রদীপ কিনে আনবেন, মাটির প্রদীপ, 1 টাকা করে দাম নেবে, অনেক পয়সা নিজের জন্য খরচ করেন, 15 টাকায় 15টা প্রদীপ কিনে আনবেন মায়েরা। ওই প্রদীপটা ভগবানের চরণে দেবেন। কিভাবে দেবেন? চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। কিভাবে দেখাবেন তাও বলি, ওং লেখার মতো দেখাবেন। ভালো করে শুনে নিন, দেখে নিন যারা এখানে দাঁড়িয়ে আছেন। ওং লেখা হয় না এরকম করে, দেখুন আমি কিন্তু যখন দিচ্ছি তখন ওঙের মতো লাগছে, যারা দেখছেন দূর থেকে দেখবেন ওং এরকম করে যে ওং হয় না, যখন ভগবানকে দীপ দেখাবেন তখন ভগবানের চরণে এরকম করে 4 বার দেখাবেন। ভগবানের চরণে কবার বললাম? 4 বার। নাভিতে কবার? 2 বার এইভাবে। আর মুখমণ্ডলে কবার? 3 বার। তাহলে কবার হলো? 4, 2, 6, মুখে 3, 7। আর গোটা শরীরে কটা হচ্ছে? 4, আর এখানে কত? 2, 6, আর মুখে 3, কত হলো? 9। এবার 7 বার কি করবেন? পা থেকে মাথা পর্যন্ত 7 বার, নিচু থেকে উপর পর্যন্ত। 9 আর 7, 16। শাস্ত্র বলছে 16 বার যদি দীপ ভগবানকে এই মাসে দেখানো যায় তবে সকলে 16 কলা পূর্ণ হয়। ভালো করে শুনবেন মায়েরা, 16 কলা পূর্ণ হয়। ওই জন্য বারবার বলবো, চরণে কবার দেখাবেন? জোরে বলুন, জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। 4 বার। আচ্ছা, নাভিতে কবার দেখাবেন? 2 বার। মুখমণ্ডলে কবার দেখাবেন? আর গোটা শরীরে কবার দেখাবেন? 7 বার। তাহলে কবার হলো? 16 বার। 16 কলায় পরিপূর্ণ। তবে একটা বলে কি, পদ্মপুরাণ বলছে দীপ মাহাত্মে কি বলছে, যদি তুলসী বৃক্ষের ডাল, মানে তুলসী গাছের ডালে, মানে ডালটাকে কেটে ভেঙে যদি আপনি একটু তুলো দিয়ে ঘি মাখিয়ে যে তুলসীর ডাল দিয়ে আপনি দীপ দেখাতে পারেন, ওটা বিরাট ব্যাপার। ওটা যদি করতে পারেন, আকাশ প্রদীপ জ্বালাতে পারেন, বিরাট ব্যাপার। এই মাসটা বিরাট মাহাত্ম্য আছে। আপনারা এই মাসে আর যে কটা দিন আছে ছেলে মেয়েদেরকে বোঝাবেন একটু নিরামিষ খা। যদি ছেলে মেয়ে না বোঝে, আমি বারবার বলবো, মায়েরা সংসারে মঙ্গল চান, আপনাদের জন্য সবকিছু হতে পারে। বাবারা বাইরে যান কাজের তাগিদে, সবসময় সম্ভব নাও হতে পারে, কিন্তু যাদের সম্ভব তারা করবেন। কিন্তু বাড়ির মায়েরা অন্তত কাল থেকে, বারবার বলবো, অন্তত আপনারা স্বামী স্ত্রী চেষ্টা করবেন বা বয়স্করা চেষ্টা করবেন কাল থেকে একটু নিরামিষ খাওয়া। কদিন পর্যন্ত? রাস পূর্ণিমা পর্যন্ত আপনারা করবেন। রাস পূর্ণিমা পড়ছে 18ই কার্তিক বুধবার দিন, রাস পূর্ণিমা পড়ছে কিন্তু 18ই কার্তিক বুধবার দিন। ওই দিন পর্যন্ত কিন্তু আপনাদের এই লীলাটি করতে হবে। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে ছোট্ট দুঃখী ঘর থেকে বেরিয়ে গেল, নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে। ও দাদু, 5 বছরের ছেলে তো, ও দাদু এ নবদ্বীপ কত দূরে গো? একজন বলছে, এই ছেলে ভিক্ষা নিবি? ভিক্ষা নেই, আবার দাদু দাদু করছিস কেন? সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, আমাকে ভিখারি বললি? আমি টাকা পয়সা ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, আমি প্রেমেরও ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে দুটি বাহু তোলে। সবচাইতে ভালো লাগলো অযোধ্যাতে আমার এইটাই। এই প্রথম কীর্তন হচ্ছে মা কালীর কীর্তনে, মা কালীর নামে। কিন্তু সবচাইতে ভালো লাগলো এখানে বীজ মাটি ভালো আছে, বীজ দিলেই কাজ। তার মানে আপনাদের ভক্তি দেখে বুঝতে পারছি সত্যি আপনাদের ভক্তি আছে। আমি তো ওপর থেকে দেখতে পাচ্ছি কয়েকজন মা তো সেই বিকেল 4টে-5টা থেকে এসে বসে আছে। আমি ওখান থেকে লক্ষ্য করেছি, কিন্তু কারণ আমি সব জায়গায় যেখানে সাথে থাকি বা থাকি একবার ভক্তদেরকে লক্ষ্য করি। অনেকক্ষণ আপনারা তো সঙ্গে সঙ্গে এসেছেন, কেউ এখন আসছেন, কত মা গান শুরু হবার 2-2.5 ঘন্টাকে বসে আছে। এদের ধৈর্যটা লক্ষ্য করুন। তাই সবাই কি বলছে? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া।
বাহু তুলে যাব গো নদিয়া, যাব গো নদিয়া। আমি প্রেমের অভিজ্ঞে প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া, যাব গো নদিয়া, যাব গো নদিয়া। ঠাকুর কি জয়। আচ্ছা মায়েরা কোন এই গানটা শুনুন, আমার ছোট্ট দুঃখী গাইছে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, আজি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর, অদ্ভুত জাত প্রকাশ, অদ্ভুত জাত যত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ রে। আজি অদ্ভুত যা প্রকাশ রে। গুরু অজ্ঞান আধার দূরি করেছে, গুরু আমার অগ্নি অন্ধরে দূর করেছে, অজ্ঞান আধারে দূরি করেছে, গুরু আমার অজ্ঞানে আধার দূর করেছে। ও যে জ্ঞানের আগুন ছড়িয়ে দিয়ে অজ্ঞান আধার দূরি করেছে, আমার জ্ঞানের জ্ঞান প্রকাশ করে বলে অজ্ঞান আধার দূর করে, ও জয় জ্ঞান প্রকাশ করে, অজ্ঞান আধার দূর করেছে, জ্ঞান প্রকাশ করে, অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞানে আধার দূর করেছে। মায়েরা ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্যকে প্রণাম করে বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে। কি গাইছে? আমি কোথায় গেলে, কাঁদছে গুরুদেব আমি বৃন্দাবনে যাব, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বাবাকে, আমায় বাবাকে। কোথায় আমার কৃষ্ণ কানা, উলধ্বনি উলধ্বনি সবাই করি কেন একবারে দেখাবে ধরে দিন আপনারা রাধারানী কি পাবেন এখনই, সবাই রাধারানী কি পাবেন একটু পরে সবাই। ইউরি কোনই দেখো যে ওরে কোনই রে একেবারে দেখো দে রে কামনা কোথা যাবা কৃষ্ণ সবাই উলধ্বনি ভক্তি করে এখনই রাধারানী কি পাবেন সবাই একবার ভক্তি করে। বাহ বাহ। কোথায় ঘটেছে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যামি আমায় বাঁকাচ্ছে। আমি কোথায় গেলি পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। বৃন্দাবনে এলো ছোট্ট
চতুর্দিকে ঝাঁট দিতে দিতে দেখলো একটা সোনার নুপুর পড়ে আছে। মনে মনে ভাবলো এই নুপুরটা যার বটে গুরুদেবকে দিয়ে দেবো, যার নুপুর দিয়ে দেবে। আচ্ছা দেখি তো মায়েরা কীর্তন শুনছেন, আমি খুব আনন্দ পাবো, বলুন তো এই নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। আপনারা জিতে গেলেন। আজকে অযোধ্যাতে এসে 100% নাম্বার মায়েদেরকে দিয়ে দিলাম, বাবাদেরকেও দিয়ে দিলাম, একসঙ্গে বলতে পারেন রাধারানীর নুপুর। এই জন্য আমি খুশি। কেন? শুধু আপনাদের জায়গায় নয়, যেখানে কীর্তন একবারে বোঝে না সেখানে কমিটি বলে কীর্তন একবারে বোঝে না দাদা, আধ ঘন্টার বেশি থাকে না, সব পালিয়ে যায়। কিন্তু আপনার কীর্তন শুনছে এবং উত্তর দিচ্ছে, আশ্চর্যের ব্যাপার, একবার বুঝতে পারছে, বাচ্চা থেকে বুড়ো। ছোট ছোট বাচ্চা মেয়ে সামনে বসে আছে, ওরা পর্যন্ত বলে দিল রাধারানী, ওরা কোনদিন শোনেনি, কিন্তু ওরাও চিৎকার করছে ওরা রাধারানী। কেন? বুঝতে পেরে গেল। মন দিয়ে শুনলে সব বুঝতে পারবে। কি বলছে? যেই না নুপুরটাকে পেয়েছে, ওরা কার নুপুর? রাধারানীর নুপুর। ও তো বুঝতে পারে নাই, মনে মনে ভাবছে গুরুদেবকে জমা দিয়ে দেবো। কিন্তু রাধারানী নুপুরটা পড়ে গেছে। বাড়িতে গিয়ে ললিতা 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 সর্বনাশ হয়ে গেছে। ললিতা ললিতা বলছে রাই কি হলো? প্রতিদিনই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করি, কোনদিনই আমার নুপুরি খুলে না, কিন্তু আজ নুপুর খুলে গেল। ওরে ললিতা রে, তুই আমার নুপুরটা নিয়ে আয়। ললিতা বলছে যাবো কি করে, আমাকে লোকে চিনতে পেরে যাবে। দেখবেন এখন বৃন্দাবনে সেরকম নেই। আমি বৃন্দাবনে কয়েকদিন গেলাম। বৃন্দাবনে যদি আপনারা যান তো বৃন্দাবনে সব জায়গায় ঘুরবেন, কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছাড়বেন না। রাধাকুণ্ড শ্যামকুণ্ড কাছে গেলে বুঝতে পারবেন যে কি ভক্তি আছে। সকাল থেকে ভাগবত পাঠ হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, প্রসাদের অভাব নাই, একবার পাগলের মতো নাম কীর্তন করছে। আপনি একবার 100% পরিবর্তন হয়ে যাবেন বৃন্দাবনে গেলে। মনে হবে না জীবনটা তুচ্ছ ছিল, আজকে জীবনটা সুন্দর হয়ে গেল। আপনি পরিবর্তন হতে বাধ্য। ছোট্ট দুঃখী কি করেছে দেখুন, এখন মনে মনে ভাবছে, রাধারানী বলছে ললিতা তুই 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 ললিতার বেশে যাস না, মাথায় কাপড়টা নিয়ে চলে যা, দেখবি তুই কুঞ্জ মন্দিরে পেলেও পেতে পারিস। মায়েরা, ললিতা বলছে যাবো বলে, হ্যাঁ। ললিতা চললো কোথায় দেখুন, কুঞ্জ মন্দিরে চললো। কিভাবে যাচ্ছে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে উলধ্বনি। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, অজে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। আচ্ছা বলুন তো, কুঞ্জ মন্দিরে যে দাঁড়িয়েছে দুঃখী কৃষ্ণ দাস, কেউ কোথাও নেই। একটি মেয়ে চিৎকার করেছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে মেয়ে কণ্ঠস্বর কোথা থেকে এলো, তুমি কে? বৃন্দাবনে গেলে ভাষা কিন্তু আলাদা, ব্রজবুলি ভাষা। बाबाजी কি आपको एक नुपुर मिला है, सुनबेन मन दिए, आपको एक नुपुर मिला है। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। নুপুর পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর মেরা है, मुझे दे दीजिए, আমার নুপুর আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে ও তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে 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 কৃষ্ণদাস দেখলো ললিতার দুটো পায়ে দুটো নুপুর। বলছে এ নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? যার নুপুর হারাবে তার তো একটা পা ফাঁকা থাকবে, একটা পায়ে নুপুর থাকবে, তোমার নুপুর দুটো এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা কি করছে দেখুন, ঘাগরা দিয়ে, বৃন্দাবনে বেশি ঘাগরা পড়ে তো, ঘাগরা দিয়ে নুপুরটাকে ঢাকা দিচ্ছে। তখন কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জেতনা ভি ছুপালো পাকার গই হ্যাঁ তুম, যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ললিতা বলছে এ নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর নুপুর। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কত চালাক দেখুন, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। মানে কৃষ্ণদাস রাধারানীর কৃপা পাবে। ললিতা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে রাধে। রাধারানী বলছে ললিতা কি হলো? গোড়াতে গলদ ধরা পড়ে গেলাম,
আমার পায়ে দুটো নুপুর দেখেছে, আমি ধরা পড়ে গেলাম, তুই চল। রাধারানী বলছে আমি যাবো কি করে, লোকে আমায় চিনতে পারবে? বলছে কেন, আমি যেমন গেলাম তুই তেমন চল, আমি যাবো আগে আগে, তুই যাবি পেছনে পেছনে। ললিতা মাথায় কাপড়টা দিয়েছে, রাধারানী কাপড়টা দিয়ে কেউ যেন চিনতে না পারে। ললিতারও সঙ্গে তখন রাধারানী উলধ্বনি, আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চল। চলে যায় ললিতার সঙ্গে রাধারানী, চলে যায় চলে যায় চলে যায়। আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চল। আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস নুপুর পেয়ে হাসে নয়ন জলে গো, আজ কৃষ্ণদাস নমুল গিয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। উঠাকে কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, ললিতারও সঙ্গে তখন রাধারানী চল। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতারও সঙ্গে তখন রাধারানী, ও যা যে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। শুনবেন, সুন্দর শুনছেন, শুনবেন কি বলছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এতদিন এত নারী কণ্ঠস্বর শুনেছি, এত সুন্দর নারী কণ্ঠস্বর শুনি নাই, তুমি কে? কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে বলছে বলো তুমি কে? সঙ্গে সঙ্গে রাধারানী বলল বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ। একই কথা, হ্যাঁ নুপুর পেয়েছি। আচ্ছা আচ্ছা ও নুপুর মেরা হ্যাঁ মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে অত আমাকে বোকা ভেবো না, তোমার পাটা দেখাও। বলছে দেখো আমার এক পায়ে নুপুর আছে, এক পায়ে নুপুর নাই। এই নুপুর যে তোমার, তার প্রমাণ কি? রাধারানী বলছে শোনো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলিয়ে দেখো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে দিয়ে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে নুপুর তোমাকে দিয়ে দেব। যেই না রাধারানী একটা পায়ের নুপুর দেখিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস হাতের নুপুরটাকে মেলাচ্ছে। এই নুপুরে যেমন জ্যোতি, এই নুপুরে তেমন জ্যোতি, এই নুপুরে যেমন জিনিস, এই নুপুরে তেমন জিনিস। দাঁড়াও দাঁড়াও, আমি অত বোকা নয়, এখনো প্রমাণ হয় নাই তোমার এটা নুপুর। রাধারানী বলছে কি করে প্রমাণ হয় নাই? বলছে শোনো, আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর সব জায়গায় ঝাঁট দিয়েছি, ওই চরণ তলটা ঝাঁট দি নাই। তোমার চরণ আর ওই চরণে মিলাইয়ে দেখিব, যদি মিলে যায় তবে তোমাকে নুপুর দেব। রাধারানীকে ললিতা বলছে তাড়াতাড়ি নুপুরটা দেখা, চরণটা দেখা, চরণটা দেখা। যেই না রাধারানী চরণ তলটা দেখিয়েছে, কৃষ্ণদাস রাধারানীর চরণ দেখছে আর চরণ চিহ্ন দেখছে। এই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। সঙ্গে সঙ্গে ভাবছে এটা তো রাধারানীর চরণ ছাড়া কেউ নয়। ওগো প্রেমময়ী রাধে, দেখুন মিলেছে। ওগো প্রেমময়ী রাধে কৃপা করে এসেছো যখন, বলে দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখা তোমার স্বরূপে দেখা, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও। তুমি কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে ও দেখাও। তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, ও তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, আজ কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, ও যদি দেখা তোমার স্বরূপে দেখা। রানী বলছে ললিতা, এই ললিতা দেখ দেখ কৃষ্ণদাসের কেমন কাণ্ড দেখ। আমার নুপুর দেখতে চাইলো দেখালাম, আমার চরণ দেখতে চাইলো দেখালাম, এখন স্বরূপ দেখাতে বলছে, রূপটা দেখাতে বলছে। আমার রূপ গোবিন্দ ছাড়া কেউ দেখে না, আমি দেখাবো কেন?
ললিতা বলছে, রাধে কেউ চিনুক আর না চিনুক, তোকে চিনি। তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের নৃত্য করিস, কোনদিন তোর নুপুর খোলে না। আজ তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে। ওগো তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, তাই নপরে খোলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে। সবাই লক্ষ্য করুন ভাইরা, এই জায়গাটি সবাই মন দিয়ে শুনে নিন। সবাই মাথায় কাপড়টা দিন, বাবু হয়ে বসুন, সবাই বাবু হয়ে বসুন। এই জায়গাটি শেষ জায়গা। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, বাচ্চা থেকে বয়স্ক এত কষ্ট করে বসে রইলেন, আপনার আকাশে কুয়াশা পড়ছে, তার মধ্যে আপনারা বসে আছেন, খুব খুশি আমি। এই জায়গাটা সুন্দর করে আপনারা একটু দেখুন, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আগামী 15ই কার্তিক উত্থান একাদশী আপনাদের কাছে নিবেদন রইল। আগামী 15ই কার্তিক উত্থান একাদশী, যারা একাদশী ধরেন নাই তাদেরকে বলবো, আগামী কার্তিক মাসে আপনারা উত্থান একাদশী শুরু করার চেষ্টা করুন। যদি কেউ না করতে পারেন তাহলে বছরে 4টে একাদশী, শয়ন, উত্থান, পার্শ্বমরা, তার মধ্যে ভীমেশ্বরা, বুড়ো 14, বুড়ির 8, এই নিয়ে কালকাট। যদি না পারিস ভগার খাড়ে ডুবে মরিস। এই জন্য বলবো যে আপনারা শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, যারা বাছাই একাদশী করেন তারা এই 4টার মধ্যে উত্থান একাদশী কিন্তু 15 তারিখে পড়ছে। ওই জন্য সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠছেন, ওই জন্য সেই দিনটা খুব দামি দিন। ভগবান শ্রীকৃষ্ণ শয়নে আছেন, সেদিন কিন্তু উঠছেন ঘুম থেকে। সেদিনকার একাদশীটা বাড়ির সবাইকে পালন করা দরকার। মায়েদেরকে বলবো যারা করেন না, উত্থান একাদশী অবশ্যই অবশ্যই আপনারা করুন 15ই কার্তিক। সবার কাছে নিবেদন রইল, সবাই একটু মাথায় কাপড়টা নিন, করে জন্য বসুন। রাধারানী কি করলো? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করে দিল। বলে, কৃষ্ণদাস তুই এক কাজ কর, নুপুরটা আমার চরণে পরিয়ে দে। যে না চরণে পরিয়ে দিয়েছে, বলছে তাহলে এক কাজ কর, তুই আমার রূপের কথা বলবি, ভালো করে আমার রূপের কথা দেখ, আমার রূপ দর্শন কর, রূপের কথা বলবি। যে না রূপ দেখাবে মায়েরা, রাধারানীকে যে না প্রণাম করেছে, রাধারানী রূপ দেখাচ্ছে, সবাই দর্শন করুন। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আপনাদের কাছে নিবেদন, আমি আগেই বললাম, কীর্তনের মাঝে আপনারা দেখতে পেলেন যে অন্য জায়গাতে আপনারা যখন কীর্তন শোনেন মাইকের মাধ্যমে বা কোনো জায়গাতে শুধুমাত্র কথাই শুনতে পান, যেটা বলুন হ্যাঁ না, কিন্তু এখানে দেখতে পেলেন লীলা এবং কথা সবই আছে। লীলাটাকে ধরে কিন্তু আমরা চলি, কিন্তু যারা ক্যামেরা করে তারা শুধুমাত্র কথাটাকেই দিয়ে দেয়। এই জন্য কথা শুনে অনেকে একঘেয়েমি হয়ে যায়। এই যে লীলার মাধ্যমে কথা হয়, এই জন্য আপনারা সবাই শুনুন রাধারানীর কীরকম রূপের কথা পদাবলীর মাধ্যমে। বলছে, রাধারানী তোমাকে কি দেখছি জানো? রায় আমার কনক। আজ এই উত্থান একাদশী শুধু নয়, এই দামোদর মাসে যে রাধার রূপের কথা দর্শন করবে, রূপের কথা শুনবে, তার বিরাট লাভ আছে। তার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়। তাই সবার পাপ যেন দূরীভূত হয়, সবাই করজোরে বসুন। রাধারানী রূপের কথা গাইছে কে? কৃষ্ণদাস। রাধে তোমাকে দেখছে একটা সোনার আয়নার মতো, রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি গোরয়, কনক মুকুর। ভালো করে শুনবেন, আমি আগেই বললাম রাত্রিতে গিয়ে বিচার করবেন। আমরা যে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসলেন, আপনারা কি পেলেন? সবাই লক্ষ্য করুন। ওগো রাধে তুমি একটা সোনার আয়না, তোমার মধ্যে কি দেখছি জানো? শ্যাম বিনোদে সুন্দর তনু, তাহাতে কতেক ভাবি। বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতেক রাধে তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। শ্যাম বিনোদে সুন্দর তনু, তাহাতে কতেক ভাবি। আজ শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাবি। রাধে আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখি নয়ন সফল হলো। প্রেমময়ী রাধারানী দেখে নয়ন সফল হলো, রাধারানী আমার দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধারানী দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধারানী দেখে নয়ন সফল ও হলো, জানো দেখে নয়ন সফল হলো।
শেষ ভালো তার সব ভালো, ঠিক করে নাও, জানি তাই। ঠিক করো। বুঝতে পারছো না তুমি ওখান থেকে? জানি তাই। হরে কৃষ্ণ। বলছে রাধে, হ্যাঁ কথা কাটছে। জানি তাই, হ্যাঁ ঠিক আছে, টুনটা বড়। জানি তাই। মায়েরা টুলু ধরে দিন। হ্যাঁ মায়েরা, রাধারানী স্মৃতিতে সিঁদুর পড়ে আছে, দেখুন রাধারানী স্মৃতিতে সিঁদুর পড়ে আছে আর নীল কাপড় পরে আছে। বলছে রাধে তোমাকে দেখিয়ে বলছে না, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল বসন রতন রতন ভূষণ জলদ দামিনী সাজে। মায়েরা রাধারানী নীল কাপড় পরতো কেন? নীলকে মনে করবার জন্য। কৃষ্ণ তো নীল নাকি, কৃষ্ণকে মনে করবার জন্য রাধারানী নীল কাপড় পরতো। তোমার নীল কাপড়টার সোনার বালা সোনার মালা পড়েছে, চকচক করছে। তোমার নীল কাপড়টা মনে হচ্ছে মেঘের মতো, আর তোমার ওই সোনার বালাগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তোমার মধ্যে দেখলাম কি মেঘ আর বিজুরি একসঙ্গে দেখলাম। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। নীল কাপড়টা কি মেঘের মতো, আর সোনার মালা বালাগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তোমার মধ্যে দেখলাম যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, দেখলাম মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, দেখলাম মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ও দাদা দেখে জানালে মনে হয়, মেঘ বিজুড়ি জড়াইয়ে দেখে জানালে মনে হয়, মেঘ বিজুড়ি জড়াইয়ে ও দাদা মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। আচ্ছা মায়েরা, আকাশে একসঙ্গে চাঁদ সূর্য দেখেছেন? আকাশে চাঁদ সূর্য এবং মেঘ একসঙ্গে দেখেছেন? চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে মেঘ থাকবে না। কিন্তু তোমার মধ্যে মেঘও দেখছি, চাঁদও দেখছি, সূর্য দেখছি। কিরকম? তোমার সীতা সিঁদুর, ঠিক করুন, তোমার সীতা সিঁদুর, নয়নের কাজল আর কপালে চন্দনের ফোঁটা। কি তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা, তোমার শিখায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা, অরুণের কোলে নব জলধর, তাহাতে কতে কো দেখা, ও জয় অরুণের কোলে নব জলধর, তাহাতে কতে কো মায়েরা, এদিকে দেখা। তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, আবার দেখলাম কি মেঘ দেখলাম। নয়নের কাজল মেঘের মতো, চাঁদ হচ্ছে তোমার চন্দনের বিন্দু, আর সূর্য হচ্ছে তোমার এই সীতার সিঁদুর। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ কর কৃষ্ণদাস, আমি এবার গোবিন্দের কাছে যাই, আমার যাওয়া দেখে একটা পদ রচনা কর। এখন রাধারানী যাচ্ছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণদাস রচনা করছে। বলছে আহ, তোমার চলনটা কি সুন্দর গো, রসে রইয়া বেশি গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই, অমরি রসিয়া বেশি গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি আধই অরুণী শত হাসনে বঙ্কিম নয়নে চাই গো, আরে আদয়ুরুনি ঈশত হাসলি বঙ্কিন নয়নে চায় গো। এতক্ষণে বললাম সাধে কি আমার গোবিন্দ ভোলে, আজ সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওতে দেখা দেখি আমার গোবিন্দ বলে, নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে, তোমার বাঁকা নয়নে চাহনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নে চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নে চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি গোবিন্দ ভোলে। বা বা বা, এই দেখো তোমার নাম দিলাম আজ থেকে। মায়েরা দুঃখী শুনেছিলেন, দুঃখী কৃষ্ণদাস, তারপর নাম হলো কি শ্যামানন্দ। রাধারানী বলছে তুই শ্যামকে আনন্দ দিচ্ছিস, আমাকে আনন্দ দিচ্ছিস, তোর নাম রাখলাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে
কলপ তরুর মূলে আমার শ্যামানন্দ ভরে নিকুঞ্জ ভবনে কলেপ তরুর তলে রসের আবেশা মায়েরা শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর ভনে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের রানী করে কৃষ্ণ বসে আছে। বিনোদিনী শ্যামনাগরের ভাইরা, তাহলে কৃষ্ণদাসকে রাধারানী স্বয়ং নূপুর তিলক দিয়েছে। দেখুন, এ সংসারে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, ভালো মানুষ হয়ে যায়, তার নামে দেখবেন বেশি বিবাদ শুরু হয়। বাবা, এ মানুষ দেখবেন এ সমাজে যে একটু ভালো হয়ে যাবে, তার নামে দেখবেন কলঙ্ক। যেমন ভালো আছে, মন্দ কিন্তু বেরোবে। আপনি ভালো মানুষ হয়ে যান, দেখবেন আপনার পেছনে 50টা লোক লেগে আছে যাতে আপনার মন্দ হয়। যেমন আমরা কীর্তন গান করি, ইউটিউবের মাধ্যমে দেখবেন কতজন বেরিয়ে গেছে, কেন? আমাদের মন্দটা খুঁজবার জন্য। এই জন্য ভালো মানুষ যখন হয়, উঁচু জায়গায় চলে যায় কেউ, তখন তার কিন্তু একটা বদনাম হয়ে যায়। নামের সঙ্গে বদনাম থাকে। যার সুনাম আছে তার বদনামও আছে, কেন বলুন তো? যার নাম আছে তার সমালোচনা তো থাকবেই। এই যে সবাই লক্ষ্য করুন, কৃষ্ণদাস লোকের কাছে বলছে আমাকে রাধারানী তিলক দিয়ে দিয়েছে। এখন লোকে গিয়ে হৃদয় চৈতন্যকে বলো, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য ভালো, একটা শিষ্য তোমার নাম ডুবালো বলে। কেন? তোমার শিষ্য ওই কৃষ্ণদাস লোকের সামনে বলছে যে রাধারানী তিলক করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে আমার কৃষ্ণদাস বলছে রাধারানী তিলক করেছে। বলছে হ্যাঁ, তোমার তিলকটা মুছে দিয়ে ও রাধারানী তিলক করছে। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য রেগে গিয়ে বললো আমার তিলক মুছেছে, দেখাচ্ছি মজা। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসী কৃষ্ণদাসী বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়, বনে কৃষ্ণ বনে আসিয়া দাঁড়াই, আজ নববনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, ও যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, আজ নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাসী হে, কোথা কৃষ্ণদাস ওই হে, যে কথায় কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। কৃষ্ণদাস বললো আমি কোনো অপরাধ করেছি? হ্যাঁ, তুই আমার তিলকটাকে মুছে রাধারানীর তিলক করেছিস। গুরুদেব, স্বয়ং রাধারানী আমার কপালে তিলক দিয়ে, তিলক মোচ। না আমি মুছবো না। মোচ বলছি না, আমি মুছবো না। ইচ্ছা হয়তো আপনি মুছে দিন। যেই না গুরুদেব তিলক মুছছে, তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মুছি ঝলমল করি, যতই মোছে ঝলমল ও করে। তিলক যত মুছে ঝলমল করে। বলবে না কেন? রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে। ওই জায়গায় রাধারানী নপুর তিলক যতই মুছি ঝলমল ওই করে, যে রাধারানীর নপুরে তিলক ঝলমল ঝলমল ঝলমল, আজ রাধারানীর নপুর তিলক ঝলমল ঝলমল ঝলমল। তিলক তিলক যতই মুছে ঝলমল করে। তিলক যখন মুছছে না, তখন হৃদয় চৈতন্য লাঠি দিয়ে বেত্রাঘাত করছে, তিলক মোচ, তিলক মোচ। জীব গোস্বামী ছুটে এসে বলল, হৃদয় চৈতন্য, এ তোমার শিষ্য, তুমি মারতেও পারো রাখতে পারো। তোমার শিষ্যকে শাসন করতে গিয়ে যদি মরে যায়, তাহলে তার লাভ কি আছে? তোমার শিষ্যকে তুমি ছেড়ে দাও। হৃদয় চৈতন্য বলল, জীব গোস্বামী যে তোকে ছেড়ে দিলাম, যা। রাত্রিবেলায় হৃদয় চৈতন্য বাড়িতে গেল। মন্দির থেকে ভগবান স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য আজ থেকে তোর হৃদয় আর রইব না। বলে কেন? নিতাই গৌর স্বপ্ন দিচ্ছে আজ থেকে হৃদয়ে রইব না। কেন? তুই রাধারানীর তিলক মুছতে শুরু করেছিস। ছি! প্রভু, আমি অন্যায় করে ফেলেছি, আমি কৃষ্ণদাসের কাছে যাব, আমি ক্ষমা চেয়ে নেব। ছুটে গিয়ে চিৎকার করে বলল, কৃষ্ণদাস কৃষ্ণদাস। কৃষ্ণদাস বলল, গুরুদেব, আমি রাধারানীর নূপুর তিলক করেছি, কাল আমাকে মেরেছিলেন, আজ আমি আবার কি অন্যায় করলাম? কিছু অন্যায় করিসনি বাবা, আমি অন্যায় করেছি, আমি না জেনে ভুল বুঝেছি, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিলাম। গুরু শিষ্যের মিলন তো হলো। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, আপনারা কিছু মনে করবেন না। 7:30টায় আরম্ভ হয়েছে, 7:20, 11:15 বাজতে চলো। আপনারা কি বাড়ি যাবেন না? ঠিক করেছেন নাকি? ঠিক করেছেন, বাড়ি যাবেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তরা আছেন তো। যাই হোক, আপনারা খুশি থাকুন,
ভালো থাকুন। এত এত অগণিত ভক্ত আজকে কীর্তন শুনলেন। আমি জানি ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন কিছু লোক উঠবে, কিছু লোক বসবে, কত রকম কাণ্ডজ্ঞান হবে, কিন্তু কীর্তন যেখানে হয় কত সুষ্ঠুভাবে হয় বলুন তো, কোনো মারামারি নেই, কোনো বিবাদ নেই। কি সুন্দর শুনলেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আমার অপরাধ হয়ে থাকে। গ্রামবাসী যারা আছেন খুব সুখে থাকুন, খুশি থাকুন। যারা পার্শ্ববর্তী গ্রামের এসছেন তারা খুব ভালো থাকুন, কৃষ্ণ ভক্ত হন। আমি শুধুমাত্র প্রার্থনা করে যাবো আপনাদের সকলের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আসুন, আমি তো আর আপনাদের সামনে বেশিক্ষণ থাকতে পারছি না, তবে কমিটি একটা নির্দেশ আছে, আপনার একটু দাঁড়াবেন, আমি দুটি ভজন গাইব, একটু নেচে তারপর যাবেন। দাঁড়া, ভগবানের আমি কি বলেছি, এই মাসে একটু নাচতে হয় বলেছি না, এই মাসে ভগবানের নামে নাচতে হয় একটু, তাই সবাই একটু নাচবেন, কিন্তু এই মাসে নাচতে হয়। আমি কিন্তু তবে একটা পারমিশন নিয়ে নিচ্ছি, অপরাধ নেবেন না, একটা পারমিশন নিলাম। আমি কিন্তু একটা ভজনই গাইবো, কারণ আমার সময় নেই, অনেক দূরে যেতে হবে। তা আপনারা সবাই হাত তুলুন, আমি একটা ভজনই গাইবো। হরে কৃষ্ণ। আমি একটা ভজনই গাইবো, হাত তুলুন, কাবির আম্বানি, সবাই হাত তুলুন। এই মাসে নাচতে হয়, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। সবাই তালি দিয়ে সবাই হাত তুলুন। সবাই এই মাসে নাচতে হয় বলেছি না, ভগবানের নামে নাচতে হয়, অনেক লাভ হয়। বাহ বাহ, ধ্বনি ধ্বনি। তবে একটা কথা বলে যায়, এখানকার মায়েরা যে অক্লান্ত পরিশ্রম অনুষ্ঠানটা করলো, আপনার আশীর্বাদ দিয়ে যান আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে, যেন এরা অনুষ্ঠান প্রতি বছর করাতে পারে। অক্লান্ত পরিশ্রম সার্থক হোক ওদের, এবং ঈশ্বর ওদের শরীর ভালো রাখুক, মন ভালো রাখুক, সংসারকে ভালো রাখুক, যেন ওরা পরবর্তী বছর আবার এই ড্যান্স হাঙ্গামার মাঝে, বিভিন্ন অনুষ্ঠানের মাঝে একটা কীর্তন দিতে পারে। এই আশীর্বাদ করবেন, প্রতি বছর আমি নাও আসতে পারি, বা যেন অনুষ্ঠানে চালাতে পারি। হ্যাঁ, আমার ফোন নাম্বার অনেকে চাইছেন, একটু মোবাইল নাম্বার নেবেন যারা, তারা একটু মোবাইল ধরুন, আমি নাম্বারটা বলে দিচ্ছি, কার্ড অতগুলো নেই, শেষ হয়ে গেছে। যারা মোবাইল লিখেছেন তারা নাম্বারটা বলছি, নাম্বারটা নিয়ে নিন। 62 96 14 14 27, 62 96 14 14 27। আবার বলি, 62 96 14 14 27। ক্যামেরার মাধ্যমে পাবেন আপনারা। এই ক্যামেরাটি হচ্ছে আমাদের, এই ক্যামেরা কিন্তু আপনারা দুদিন পরে এই গানটা আপনারা সবাই শুনতে পাবেন অনুষ্ঠানটা। 62 96 14 14 27। সবাই হাত তুলবেন। আর আমার বোনেদেরকে যারা সাহায্য করলো, যে বাবারা, যে দাদারা, ওদের জন্য প্রার্থনা করলাম মায়ের কাছে, সুস্থ থাকুন, ওদের সাহায্য করুন। খুব ভালো লেগেছে আপনাদের অনুষ্ঠান, এবং আপনাদের এখানে এসে খুব খুশি হলাম। তারপরে মায়েদের যা সেবা এবং যত্ন আমাকে আপ্লুত করেছে, খুব খুশি হয়েছি আমি। ছোট্ট মেয়েটি কি সুন্দর বক্তৃতা দিয়েছে, আসার পর থেকে আহ্বান করেছেন, খুব ভালো লেগেছে। অযোধ্যা যেন রামচন্দ্র অযোধ্যায় ছিলেন, তো এই অযোধ্যাতে যেন ভগবান রামচন্দ্রের বাস হয়। সবাই মিলে নিতাই গৌর হরি হরি, খুশি খুব। হ্যাঁ, দাঁড়াও, আমাদের মায়েদের একটা অনুরোধ আছে, ওই গানটা কিন্তু গাইতে হবে, দিন তোর আনন্দে যাবে, ওটা বলেছি কিন্তু, ওটা গাইতে হবে। আচ্ছা বাবা, তার আছে, মায়েরা তার আছে, একটু নাচুন। এই মাসে একটু নৃত্য গীত করতে হয়, হাত তুলে নাচতে হয়। আচ্ছা, দিন তোর আনন্দ হবে প্রথমে হয়ে যাক, তারপর যা হবে। হাত তুলুন সবাই, হাত তুলুন সবাই একসঙ্গে, উলধ্বনি। উলধ্বনি। সবাই মিলে আনন্দ করে নিতাই গৌর হরি বল। সবাই হাততালি দিয়ে, দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে, ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আগামীকাল আপনাদের কি অনুষ্ঠান আছে? না না, এখানে কোন অনুষ্ঠান আছে নাকি? কি আছে? নাটক আছে। হ্যাঁ, কি
কালকে আছে অতি চালাকের গলায় দাঁড়িয়ে, আজকে ভগবানের নামে কেউ চালাকি করবেন না কিন্তু। হ্যাঁ, অতি চালাকের গলায় দাঁড়িয়ে খুব ভালো নাটক করেছে। মানে আজকে সব জায়গায় চালাকি চলে, ভগবানের কাছে চলে না। তার জায়গায় হাত তুলতে বলছি তুলবেন, আর যদি না তোলেন কাল থেকে স্বামী স্ত্রীতে ঝগড়া বন্ধ হবে না কিন্তু। ঝগড়া যাতে না হয় তার জন্য হাত তুলুন সবাই মিলে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ জগতের সমান। আমার গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভগবান।